চলেন না ভাই, না আমরা ঠিক আছে। দেওয়া হোক। এখন আমরা যারা সারা ভোগ করে বাহিরে আছে, এখন মানবতার জীবনযাপন করতেছি, আমাদেরকে অভ্যন্তরীণ সরকার যাতে অতি বিলম্বে আমাদেরকে আবার পূর্ণবহাল করে আমরা যাতে আমাদের চাকরিতে পূর্ণবহাল হতে পারি এবং আমাদের ঐতিহ্য গৌরবময় বিডিআর সদস্য হিসাবে দেশে আবার পরিচয় দিতে পারি এবং দেশের এই ক্রান্তি লগ্নে যাতে আমরা দেশের এই দুর্যোগ থেকে আমরা পিলখানা হত্যাকাণ্ডের সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত আছেন। এটি তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা। ওই ঘটনায় আমরা 57 সেনা কর্মকর্তা সহ 74 জন দেশপ্রেমীকে হারিয়েছি। প্রহসনের বিচারের মাধ্যমে এখনও সহস্রতাই নিরাপরাধ বিডিআর সদস্যদের জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। 18,000-এরও বেশি বিডিআর সদস্যকে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ 15 বৎসর যাবৎ ভুক্তভোগী আমরা বিডিআর সদস্যগণ ও পরিবার ন্যায় বিচার বঞ্চিত হয়ে সমাজে অবহেলা, অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়ে বসবাস করছি। তাই বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, আমরা মজলুম, আমাদের প্রতি অন্যায় এবং অবিচার করা হয়েছে। হাজার হাজার বিডিআর সদস্য ও তার পরিবারগুলোকে মানবতার জীবন যাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনো জেলে আটক রাখা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় শাস্তি নিশ্চিত করুন এবং নিরপরাধ বিডিআর ভাইদেরকে অনতিবিলম্বে জেল হতে মুক্তি দিন। 68 জেলায় একযোগে একসাথে আমরা এই মানববন্ধনে একত্রিত হয়েছি। উদ্দেশ্য একটাই, আমাদেরকে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথী ভাইদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অনেকে খালাস পেয়েছে, কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে না, তারা বন্দী হচ্ছে। দিনের পর দিন একের পর এক লাশ বের হয়ে যাচ্ছে আমাদের সাথী ভাইরা। আমরা আর কত লাশ দেখব? আমরা আর লাশ দেখতে চাই না। আমাদের সাথী ভাইদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিন।